জিম্মি নাবিকরা মুক্তি পাওয়ায় দেশে তাদের পরিবারে স্বস্তি ফিরেছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। চলে যাচ্ছি তার কাছে। শিউলি, জাহাজে থাকা নাবিকদের সঙ্গে স্বজনদের কথা বলেছেন কিনা এবং নাবিকরা কিভাবে আসলে দেশে ফিরবেন এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। নাবিকদের স্বজনদের কয়েকটি পরিবারের সাথে আবার কথা হয়েছে এবং তারা বলেছেন তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে যে তারা তাদের স্বজনদেরকে নাবিকদেরকে ফিরে পাচ্ছেন এই জন্য তারা শুকরিয়া আদায় করেছেন এবং মালিক পক্ষে ধন্যবাদ জানিয়েছেন। এবং তারা বলছেন যে এতে তাদের মাঝে আসলে যে দুশ্চিন্তা এবং আতঙ্ক নিয়ে তারা পার করেছেন এবং ঈদ কাটিয়েছেন সেটা তাদের কাছে ঈদের আনন্দের মতো মনে হচ্ছে। এবং নাবিকদের পরিবারে কেউ কেউ জানিয়েছেন যে দুবাই আসার পর অনেকেই হয়তো বিমানে করে দেশে ফিরবেন, আবার অনেকে জানিয়েছেন যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করবে এবং সেখানে সাইন অফ করার পরই তারা আসলে বাড়িতে ফিরবেন। এটি আসলে মালিক পক্ষ আমাদেরকে এখনও পরিষ্কার করে জানান নাই এবং তারা দুপুর 12টা নাগাদ প্রেস ব্রিফিং করার কথা রয়েছে এই সার্বিক বিষয়ে। তখনই আসলে আমরা পরিষ্কার জানতে পারবো যে নাবিকরা কীভাবে ফিরছেন। এখানে যেহেতু 23 জন নাবিক আছে, সবাই কি তারা আসলে দুবাই সাইন অফ করবেন কিনা, হয়তো কয়েকজন সেখানে সাইন অফ, যারা দুবাই পোর্টে হামারিয়া পোর্টে মাল যে 55,000 টন কয়লা নিয়ে জাহাজটি আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে রওনা হয়েছিল, সেই কয়লা খালাসের পর অনেকেই সেখানে যারা সাইন অফ করবেন তারা হয়তো বিমানে করে দেশে ফিরবেন, আর যারা জাহাজে থাকবেন তারা পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে জাহাজ নোঙর করার পর তারা এখানে সাইন অফ করবেন। তো সেই বিষয়টি আসলে দুপুরে প্রেস ব্রিফিংয়ের 12টা নাগাদ যে মালিক পক্ষ কবির স্টিল কেএসআরএম গ্রুপ তারা ব্রিফিং করবেন তখনই আসলে জানা যাবে। এবং আপনারা জানেন যে আসলে 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়েছিল এমবি আবদুল্লাহ জাহাজ এবং এর 9 দিন পরেই জলদস্যুরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে মধ্যস্থতাকারীর মাধ্যমে এবং এর মধ্যে কয়েক দফায় মুক্তিপণের টাকা নিয়ে চূড়ান্ত তাদের দর কষাকষি হয় এবং গতকাল শনিবার গভীর রাতেই জলদস্যুরা জাহাজটি থেকে নেমে যায়। এরপর ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের পাহারায় সোমালিয়ান উপকূল থেকে জাহাজটি দুবাইয়ের হামারিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং মালিক পক্ষ জানিয়েছেন যে আরও 4 থেকে 5 দিন লাগতে পারে দুবাইয়ে হামারিয়া বন্দরে পৌঁছাতে এবং সেটি হয়তো 19 এপ্রিল হতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে বা নাবিকদের পরিবার এবং মালিক পক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তো আসলে এখানে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে এবং কিভাবে নাবিকরা জাহাজ এবং নাবিকরা মুক্ত হলেন সেই বিষয়টি আসলে প্রেস ব্রিফিংয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে সোমালিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে যে $5 মিলিয়ন মুক্তিপণ দেওয়া হয়েছে এবং ছোট জাহাজের মাধ্যমে বোটে করে অর্থ ফেলা হয়েছিল এবং মুক্তিপণের অর্থ পাওয়ার পরই জলদস্যুরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার পরই জাহাজটিকে মুক্ত করে দেয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তন্বয়।